আজকে আপনারা মোবাইলের ভিতরে দেখছেন ওই কুষ্টিয়ার জমিনে আহারে জামাতের কুষ্টিয়া জেলার আমির সাহেব মাইক্রোফোন লইয়া বক্তব্য দিতেছিল। কুষ্টিয়ার জামাতের জেলা আমির সাহেব মাইক্রোফোনটা হাতে লইয়া তারা বক্তব্য দিতেছে। বক্তব্য চলা অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। আমার ভৈরবের ভাইরা এক সেকেন্ডের নাই ভরসা। ওই জেলা আমির তো জানতো না আমার এই বক্তব্য জীবনের শেষ বক্তব্য। এমনও হইতে পারে আমি শরীয়তপুরে আপনাদের সামনে বয়ান করতেছি, এই ভৈরব জেলায় আইসা এমনও হইতে পারে আজকের এই বয়ান আমি শরীয়তপুরের জীবনের শেষ বয়ান। এমনও হইতে পারে বাবা আজকের এই বয়ান আপনার জীবনের শেষ বয়ান। বাসা বাড়িতে বৈশা আমার যে মা বোনেরা আমার বয়ানগুলো শুনেন গো মা, ও পর্দার আড়ালের মায়েরা, জীবনের শেষ বয়ান মনে কইরা আমি শরীয়তপুরের কথাগুলো শুনবা। আর বিশেষ করে এই কুষ্টিয়া জেলা জামাতের আমির যিনি মারা গেল আজকে বক্তব্য চলা অবস্থায়, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানাক। চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাইরা রে, এই দুনিয়ায় তুমিও থাকবা না, এই দুনিয়ায় আমিও থাকবো না। লম্বা আলোচনা সার সংক্ষেপে বইলা যায় আমার নবীর ভালোবাসার তালহা অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে। রহমতের নবী নিজে তারে দেখার লাইগা বাড়িতে গেছে। ছোট্ট তালহার বালিশের পাতার কাছে বইসা নবী হাতটা বুলায় দেয় আর চোখের পানিগুলা জড়ায় আর বলে আবু তালহা, ও তালহার বাবা তুমি শুনো। তালহার বাবা দূরে আছে। আল্লাহর নবী বলে আবু তালহা শুনো, তোমার তালহা যদি মইরা যায় আমি নবীরে কিন্তু বলবা আমি ওরে ভালোবাসি, আমি নিজের হাত দিয়া আমার এই তালহারে আমি গোসল দিব, আমি নবী নিজের হাতে ওরে কাপড়ের কাপড়টা পরা দিব, ওরে কাপড় পরা দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমামতি কইরা আমি ওরে কবরে শুয়াইব। তালহার বাবা কান্দে আর বলেন নবী গো তাহলে ছেলেটা কি আর বাঁচবো না? আমার নবী বলে বাঁচবো না মরবো জানে আমার আল্লাহ, তবে আমি বইলা গেলাম আমার তালহা বললে কিন্তু আমার জানাইবা। নবী এই কথা বইলা চলে আসে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর এক সাহাবী দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি শুনছেননি আপনার ভালোবাসার তালহা এই দুনিয়ায় বাইচা নাই, আপনার তালহা দুনিয়া থেকে বিদায় নিছে। নবী গো আপনি আরো অবাক হবেন, আপনারে না জানাইয়া গতকাল রাত্রে তারে দাফন করছে। কত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। মানিকদি পূর্বকান্দা বাহারুল্লাহ ব্যাপারী বাড়ির যুব সমাজের উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জুলমত মিয়া সাহেব। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আজকের মাহফিল আলোচনা করবেন হযরত মাওলানা
হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব, এত সময় যিনি আলোচনা করেছেন, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মনিরুজ্জামান হামিদি সাহেব, আলোচনা করেছেন হজরত মাওলানা আবু বকর সিদ্দিক ভৈরবী সাহেব, মাহফিল পরিচালনায় কারি মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, ইসলামী সঙ্গীত যারা পরিবেশন করলেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইলম আমল হায়াত কণ্ঠের মধ্যে বরকত দান করুক, চিৎকার মেরে বলুন আমিন। আজকের মাহফিল সার্বিক সহযোগিতায় আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী আমার অত্যন্ত মহব্বতের জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আক্তার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক, চিৎকার মেরে বলুন আমিন। মঞ্চে উপস্থিত জাতির রাহবার হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরাল অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনই কিছু কথা আরজ করতে চাই। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে বলেন, একসাথে বলেন। আমি জানি ভৈরব কিশোরগঞ্জ এই সাইডের মুসলমান যারা, এরা পৃথিবীতে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে নির্ভয়ে মর্দে মুজাহিদের মতো জবাব দিবেন সর্বময় ক্ষমতার মালিককে। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি ঘড়ি ধরা 10 মিনিট টাইম দিব। এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, আমার যেই সমস্ত কলিজার টুকরা যুবকেরা, আমার যেই সমস্ত তারিফাকা আব্বাজানেরা 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানার নিচে আসবে এবং বসবে, মালিক আমি মুসাফির হালতে তাদের জন্য দোয়া করে গেলাম, তাদের পিছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ দেখেন কারা কারা আমিন বলছে, যারা যারা আমিন বলছে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমি 10 মিনিট সময় দিয়েছি, এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে যারা এই জান্নাতের সামিয়ানার নিচে আসবে এবং বসবে, মালিক আমি দিল থেকে দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো হজ করার তৌফিক দান করেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমি 10 মিনিট সময় দিয়েছি, যুবকগুলো আসতেছে পাগলের মতো আসবে। আল্লাহ যারাই 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানার নিচে ঢুকতে পারবে, মরার আগে একবার হলো দয়ার নবী মায়ের নবীর নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দিবেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ দেখেন তো কোন কোন আশিকে রাসূল আমিন বলছে, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে আপনার হাবিবের দিদার নসিব করেন, চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? কথা বলেন না, ভালো না খারাপ? এরপরও যদি কেউ না আসে, আমার কিছু করার আছে? হেদায়েতের মালিককে একসাথে বলেন। 10 মিনিটের ভিতর আসলে দোয়াও আছে, বিরিয়ানিও আছে, কথা বলেন ঠিক কিনা? আর না আসলে দোয়াও পাইল না, বিরিয়ানির খবর আল্লাহই ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? তবে দোয়া যেহেতু করছি, আল্লাহ চাইলে এমনও হইতে পারে যদি এলাকায় মানুষ জিন্দা থাকে, যদি কবরে চলে যায় তাইলে তো আর আসবো না। যদি পুরুষ পোলা রাস্তাঘাটে থাকে, আমার বিশ্বাস আল্লাহ চাইলে 10 মিনিট পরে ময়দানে বসার জায়গা নাও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমারে খুশি করবেন, আরশের মালিক আপনারে খুশি করবে, কারণ আমি মুসাফির, মুসাফিরের তো আল্লাহ ফিরে না, ডাইরেক্ট কবুল করে। বাপ কারো সামনে যেন 1 ইঞ্চি জায়গা খালি না থাকে, একটু কষ্ট করে আমার কাছাকাছি চলে আসেন, কারণ কিছুক্ষণ পর বসার জায়গা থাকবে না ইনশাল্লাহ। একটু কষ্ট করেন আব্বাজানেরা, একেবারে কাছাকাছি চলে আসেন। হ্যাঁ যুবক ভাই আসো, আসো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আব্বাজানরা আসো, মাশাআল্লাহ, এলাকার বাচ্চাগুলা খুব ভালো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আব্বাজান আপনারা সামনের দিকে আগান, সবাই একটু সামনের দিকে আগান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কোনো আওয়াজ হবে না বাবারা, একেবারে খামোশ, একেবারে খামোশ। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে, একসাথে বলেন, আরো জোরে বলেন। আমরা মুসলমান, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমরা দেশে বারাটিয়া হিসেবে থাকতে আসি নাই, কথা বলেন ঠিক কিনা?
আমরা মুসলমান বীরের জাতীয় ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি। মুসলমান বাঁচবো তো বীরের মতো বাঁচতে চাই, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই, সিগালের মতো বেঁচে থাকার ইচ্ছা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যে কোরআন থেকে আপনাদের সামনে আমি কথা বলবো, এই কোরআনটা চুরি পানানো নয়, বাঁচতে বাঁচতে এই ভৈরব কিশোরগঞ্জ আসে নাই। এই কোরআনে ইসলাম পদ্মা, মেঘনা, শীতলক্ষা, আরিয়ল খার নদী দিয়া ভৈরব কিশোরগঞ্জে আসে নাই। এই কোরআনটা এসেছে আল্লাহর নবীর রক্ত ত্যাগ এবং সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তাবুকের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে খন্দকের ময়দান পাড়ি দিয়ে। এই কোরআনের জন্য আল্লাহ নবী নিজে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দাম মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা নিজের জীবন দিয়েছেন, নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন, নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন। এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। তাহলে যেই কোরআন আমরা পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে, ওলামায়ে কেরামের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার টাইম এসে যায়, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার জীবন দেওয়ার টাইম এসে যায়, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার মায়ের কোল খালি করার দরকার হয়, জীবন দেওয়ার দরকার হয়, রক্ত দেওয়ার দরকার হয়, শহীদ হওয়ার দরকার হয়, ভৈরব কিশোরগঞ্জের মুসলমান তোমরা কারা কারা কোরআনের জন্য, নবীর জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? হাতগুলো দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভয় পাইতেছেন? পুলিশে ধরবো? ওই হামলা মামলা, জেল জরিমানা আয় না, ঘরের ভয়ে দেশের মুসলমান আর পায় না। কথা বলেন ঠিক কিনা? জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? বাপ, আমি পায়ে হাত রেখে বলে যাই, যতবার টাইম পাবেন আল্লাহু আকবার বললে আসমান জমিন কাঁপায় দিবেন। এই যে কোরআনটা আমার হাতে, বিশ্বাস করেন আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি যুবকদেরকে একটা মেসেজই দিয়ে যাই, যুবক তুমি কোন দলের নেতা আর কর্মী এগুলা তোমার পরিচয় হতে পারে না, তুমি কোন পীরের মুরিদ এগুলা তোমার পরিচয় হতে পারে না। পরিচয় তো হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক, আমাদের কাবা এক। দলাদলি সব ভুলে যান, দলাদলি সব ভুলে গিয়ে মুসলমান এক কাতারে দাঁড়ায় যাও। এই পৃথিবীতে তুমিও থাকবা না, আমিও থাকবো না। জন্ম যেহেতু হয়েছে, মরতে হবে, তবে সিংহের মতো গর্জন দিয়ে মরতে চাই। আমরা মুসলমান, মুসলমানের মতো বাঁচতে চাই। কোন জালিম আর বেঈমানের সামনে আমরা মাথা বিক্রি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ইসলামের জন্য যদি ডাক এসে যায়, জীবন দিতে হবে। নবীর জন্য আমাকে শহীদ হতে হবে। অল টাইম আমরা প্রস্তুত আছি। কথা বলা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করলেন এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা সিচুয়েশনে, এমন একটা যুগে, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। ওই যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য, জাহিলি যুগটাকে সভ্যতার যুগে রূপ দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। এই কোরআন যখন নাজিল হয়, এই কোরআন নাজিল হওয়ার পরে নবীর দরবারে আইসা যারা নবীর হাতে হাত দিছে, কালিমা পড়ছে, কোরআন গ্রহণ করছে, তারা আল্লাহর কাছে দামি, তারা নবীর কাছে দামি। নবীর ওই সাহাবীদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ কি বলে শোনো শোনো। কোনো পেপার পত্রিকার গল্প আমি বলতেছি না, ৭১ টেলিভিশন আর সময় টেলিভিশন, যমুনা টিভির নিউজ আপনাদেরকে শুনাইতেছি না। আসমানি ১০৪ খানা কিতাবের
সর্বশ্রেষ্ঠ যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এ কোরআনে 30টা পারা আল্লাহ দিয়েছে, এ কোরআনে 114টা সূরা আল্লাহ দিয়েছে। এই কোরআনের 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল যারা বিজয়ী হবে তারা। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা এত দামি কেন? কোরআন গ্রহণ করার কারণে, নবীর হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করার কারণে। তাহলে যেই কোরআন গ্রহণ কইরা নবীর সাহাবীরা দামি হয়ে যায়, জাহিলি যুগের মানুষগুলা আল্লাহর কাছে দামি হয়ে যায়, ওই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? ওই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, ওই কোরআনটা নিয়ে আমরা বাঁচতে চাই, ওই কোরআনটা নিয়ে আমরা মরতে চাই। যুবক ভাই, এই 1500 বৎসরের ভিতরে অনেক নাস্তিক এবং মুরতাদের আবির্ভাব হয়েছে, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে কিন্তু পারে নাই। এই কোরআন আল্লাহ যেইভাবে নাজিল করছে আজও পর্যন্ত সেইভাবে আছে, একটা জের জবর নোক্তারও কেউ পরিবর্তন করতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহর নবী বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে নবী আমার ঘোষণা দিলেন, আমার সাহাবীরা আমি চিরদিন থাকবো না, তবে 2টা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। নবীজি বললেন, আমার সাহাবীরা আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা শক্তভাবে মজবুতভাবে আঁকড়ায় ধরতে পারবা, পথভ্রষ্ট হবা না, লাঞ্ছিত হবা না, অপমানিত হবা না। 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এই কোরআন নবীজি রেখে গেলেন। ও যুবক, তুমি যুবক হও, কোরআনকে শক্তভাবে ধারণ করো। বাবা, আপনি বৃদ্ধ হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি বাড়িওয়ালা হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি ভাড়াটিয়া হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি মালিক হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি গার্মেন্টের শ্রমিক হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি রিক্সা চালক, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। কোরআনকে শক্তভাবে যারা ধারণ করবে তারা লাঞ্ছিত হবে না, তারা অপমানিত হবে না, তারা পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এ বৈরবীর বাইরা রে, কণ্ঠটা সাইরা দিয়া সর্বোচ্চ আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাপ, যতবার টাইম পাবেন কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। যে যত জোরে আল্লাহু আকবার বলবেন আপনার হাড়ের রোগ হবে না, আপনার হাড় আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। আজকে আল্লাহু আকবার বলতে যে যদি কণ্ঠটা আপনার ফেটেও যায়, যদি আগামীকালকে মারাও যান, অন্তত কবরে যায় মালিকের একটা বুঝ দিয়া বলতে পারবেন, মালিক তেমন কোনো আমল আমি করতে পারি নাই, তবে গতকাল পূর্বকান্দা বাহারুল্লাহ ব্যাপারীর বাড়ির যুব সমাজের মাহফিলে বৈশা আক্তার হোসেন সাহেব যে মাহফিলের আয়োজন করছে, মাহফিলে বৈশা অরব্বাকা ফাকাব্বির, রব তোমার তাকবীর বলতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি। আল্লাহ দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? তাহলে আল্লাহু আকবার বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই কোরআন নাজিল হইছে আজ থেকে 1500 বছর আগে। এই 1500 বছরের ভিতরে কোন নাস্তিকের আবির্ভাব হইল, কত মুরতাদের আবির্ভাব হইল, কত বুদ্ধিজীবীর আবির্ভাব হইল, যারা চাইছে কোরআনের ভুল ধরবে, কোরআনের ভুল ধইরা জাতির সামনে উপস্থাপন করবে, পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে যারা কোরআনের বিরোধিতা করে তারাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের শুরুতে চ্যালেঞ্জ দিয়া বলছে, দালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। একেবারে খামোশ, না প্যান্টটা সিট পেরার সিট, খামোশ। তোমরা খুব ভালো, তোমাদের জন্য ভালো বলছি না, আমরা সবাই ভালো, তোমাদের জন্য আজকে দোয়া করো রব্বরা, ঠিক আছে? কেউ কারোর সাথে কথা বলবো না, এক নজর আমার দিকে তাকায় থাকবে। হিংসা আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
নাস্তিক আর মুরতাদেরা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, পারে নাই। এই কোরআনের ভিতরে একটা জের জবর নোক্তারও কেউ পরিবর্তন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি আগে তুলে ধরবো, এরপর আমি যেই আয়াত পড়ছি ওই আয়াতের দিকে, মূল আলোচনার দিকে আসব। আমি কিন্তু লম্বা খুতবা পড়ি নাই, আমি 20 মিনিট খুতবা পড়া কাটাই না, আমি একটা মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওই আয়াতকে সামনে নিয়ে আলোচনা করব। বাপ, তার আগে বুঝার সুবিধার্থে জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিয়ে যাই। এই কোরআনের ভুল ধরার জন্য অনেকেই চাইছে, বরঞ্চ কোরআনের ভুল ধরতে যায় অনেকের জীবনের ভুল ধরা পইরা তারা নিজেরাই কালিমা পইরা মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন অহরহর প্রমাণ আছে, একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো। এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই ভারতের ভিতরে একজন হিন্দু ছিল যার নাম ডক্টর শিবশঙ্কর মহারাজ। লক্ষ লক্ষ হিন্দুরা যারে দেবতা মানত। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ হিন্দু যারা দেবতা মানত, সে যেমনে চলতে বলতো ওইভাবেই তারা চলতো, যেমনে পূজা করতে বলতো ওইভাবেই তারা করতো। একবার ডক্টর চিন্তা করতে লাগলো, এতগুলা মানুষ আমার অনুসারী, আমি যেমনে চলতে বলি তারা ওইভাবেই চলে, আমার তো একটু গবেষণা করে দেখা দরকার, আমার ধর্মের আদৌ কোনো বাস্তবতা আছে কিনা। তিনি 7টা ভাষায় ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন। এবার তিনি চিন্তা করলেন আমি ধর্ম নিয়ে গবেষণা করব। তিনি তার সনাতন ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন, দেখে আগামাতা খুঁজা পায় না, এবার বাদ দিলেন। এবার বাইবেল নিয়ে গবেষণা শুরু করলেন, দেখে ভারতেরটা একরকম, আমেরিকারটা আরেক রকম, পাকিস্তানেরটা আরেক রকম। দেশ পরিবর্তন হইলে কিতাবের পরিবর্তন হয়। সিদ্ধান্ত নিলেন এটাও সত্য ধর্ম হইতে পারে না। এবার সর্বশেষ সিদ্ধান্ত নিলেন, যেহেতু তিনি আরবি ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে তিনি গবেষণা করবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভৈরবের বাইরা রে, ডক্টর শিবশঙ্কর মহারাজ এই কোরআনটা হাতে নিছে গো বাবা। কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআনের ভুল ধরবে। কোরআনটা হাতে নিয়ে কোরআনটা যখন খুলছে গো বাবা, এই কোরআনটা খোলার পরে দেখে কোরআনের শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই আয়াতটা দেখা ডক্টরের মাথা ঘোরা শুরু হয়ে গেল। এইটা কেমন কিতাব গো, সেই কিতাবের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়া কয় আমার কিতাবে কোনো ভুল নাই, আমার কিতাবে কোনো সন্দেহ নাই। অথচ দুনিয়ার ভিতরে যত কিতাব আছে, লেখক তার লিখনির শুরুতে অথবা শেষে লেখা দেয় আমার এই গ্রন্থে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে জানাবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করব। কিন্তু মুসলমানের আল্লাহ কেমন কিতাব মুসলমানদেরকে দিল, একেবারে চ্যালেঞ্জ দিয়া বলে আমার কিতাবে ভুলও নাই, আমার কিতাবের ভিতরে সন্দেহ নাই। এবার ডক্টরের আগ্রহ আরো বাড়ছে, আমি এই কিতাবের ভুল ধরবো, আমি এই কিতাবের ভুল বের করব। এবার যখন কোরআনটা পড়া শুরু করছে বাবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে সূরা ফাতিহা থেকে শুরু কইরা সূরাতুন নাস পর্যন্ত কমপ্লিট 30 পারা কোরআনটা তিনি তেলাওয়াত করলো। কমপ্লিট 30 পারা তেলাওয়াত কইরা এই কোরআনের ভিতরে দেখে আল্লাহর কথাটাই সত্য, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। যুবক ভাইরা রে, কোরআন তেলাওয়াত কইরা কোরআনের প্রেমে পড়ে গেছে বাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন তেলাওয়াতের মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ, তিনি যখন সূরাতুল ফাতিহা নামাজের ভিতরে তেলাওয়াত করে ভিন্ন রকম একটা মজা লাগে। আবার ইশারের নামাজ পড়লেন আরেক বক্তার পিছনে, সে যখন তেলাওয়াত করলো ভিন্ন রকম আরেকটু মজা লাগলো। আবার একটু কষ্ট কইরা উপজেলা মসজিদগুলোর ভিতরে চইলা যান, ভিন্ন রকম একটু মজা লাগবে। আরেকটু কষ্ট কইরা একটা বাসের টিকিট কাইরা ঢাকা বাইতুল মুকাররমে
চইলা যান, বাইতুল মুকাররমের ইমামের পিছনে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনবেন, ভিন্ন রকম একটা মজা লাগবে। এই জায়গায় যারা হাজী আছে, যারা হজে গেছে, তাদের কাছে জিজ্ঞেস করেন, ওই খানায় কাবার প্রধান ইমাম শাইখ সুদাইসি যখন তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহ তাআলা কোরআনটা আবার নাজিল করতেছে। আল্লাহু আকবার। একটাই সূরা, সূরাতুল ফাতিহা। ইমাম পরিবর্তন হইলে, কারি সাহেব পরিবর্তন হইলে এই তেলাওয়াতের স্বাদ বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলি, এই যে সভাপতি সাহেব বয়োবৃদ্ধ মানুষ, বয়স তো মোটামুটি 70-এর নিচে হইব না, উপরে হইব না, তো কমপক্ষে ধরেন 70 বছর, আপনাদের বয়স 60 বছর, 50 বছর। আমি আপনাদের কাছে জানতে চাই বাবারা, আপনি যে 50 বছর যাবৎ নামাজ পড়তেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আলহামদু সূরা যে আপনি পড়েন, আজও পর্যন্ত খারাপ লাগছে? খারাপ লাগছে? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওরাও তো সূরাতুল ফাতিহা আলহামদু সূরা পড়ে, বরঞ্চ যতই পড়ে ততই মজা আছে না নাই? তো ডাক্তারও তো কোরআন তেলাওয়াতের মজা পেয়ে গেছে, এবার কোরআনটা হাতের ভিতরে লইয়া চাদরের নিচে কইরা লুকায়া বাসায় নিয়ে গেছে, কেউ যেন আবার না দেখে, চাদরের নিচে ঢুকায়া রুমের ভিতরে কোরআনটা রাখছে। বিবিরে বলে, বিবিরে, ও বিবি শোন, আজকে রাত্রে না তুই একটু আলাদা রুমে ঘুমা। বিবি বলে, বিয়া হয়েছে অনেক বছর হইলো, আজও পর্যন্ত আলাদা বিছনায় ঘুমাইতে কইলেন না, আজকে কেন আলাদা রুমে আমি যাব? বলে, বিবিরে প্রশ্ন করিস না, আবার রাত্রে কিছু কাজ আছে, তুই একটু আলাদা রুমে যা। বিবির আলাদা রুমে পাঠায়া ডক্টর তো শিবশঙ্কর মহারাজ ঘরের দরজা লাগাইয়া দিছে, দরজা লাগায় পবিত্র একটা বিছানা বিছায়া আল্লাহর কোরআনটা হাতে লইয়া তিনি বিছানায় বইসা গেছে। আল্লাহু আকবার বলবেন না? কোরআনটা হাতে নিয়ে বসে এবার কোরআনটা খুইলা তিনি তেলাওয়াত শুরু করছে। যতই পড়ে ততই মজা লাগে, যতই পড়ে ততই মজা লাগে, নিজের অজান্তে শুধু চোখ দিয়া পানিগুলা ঝরে। আবার কোরআনটা বন্ধ কইরা হাত দুইটা আসমানের দিকে উঠায় মালিকের ডাক মারছে, ও মুসলমানের মালিক, তোমারে কিভাবে ডাকতে হয় আমি ডক্টরের জানা নাই, কিভাবে তোমার ডাকলে পাওয়া যায় রে আল্লাহ। আল্লাহ গো, তোমার এই কোরআন তো সত্য, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ, আমি তোমারে পাইতে চাই, তুমি আমারে রাস্তা দেখা দাও, আমি কোন রাস্তায় হাঁটলে আমি তোমারে পাইব, আমি কোন জায়গায় গেলে তোমারে পাইব। আল্লাহ, আমি তো রাস্তা চিনি না, তুমি আমারে রাস্তা দেখা দাও। তবে আমি দেখছি মুসলমানেরা হাত উঠাইয়া তোমার কাছে কি জানো চাই, আমিও হাত উঠাইয়া আমিও রাস্তা চাই রে আল্লাহ। মালিক রে, আমারে রাস্তা দেখা দাও, কোন রাস্তায় গেলে আমি তোমারে পাবো। এইভাবে ডক্টর আবার কোরআনটা বন্ধ কইরা আবার যখন আল্লাহরে ডাকে, আবার কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে করতে এই আয়াতটা যখন পায়া গেছে, আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহরে ডাকটা দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করব না। এবার ডক্টর কোরআনটা বন্ধ কইরা আল্লাহরে ডাকা শুরু করছে। বাবা, আল্লাহরে ডাকতে ডাকতে চোখের পানি জড়াইতে জড়াইতে ওই পবিত্র বিছানার ভিতরে ঘুমায় গেছে। ডক্টর যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনার নবী হাত দুইটা বাড়াইয়া এই ডক্টরের ডাক মারছে, ডক্টর রে দেরি কইরো না, দেরি কইরো না, আমি নবীর হাতে হাতটা দিয়া কালিমাটা পইরা লও। এবার ডক্টর স্বপ্নে যোগে আমার নবীরে দেখা নবীর জবানে জবান মিলাইয়া সে তো কালিমা পড়ে ফেলছে। বাবা, কালিমাটা পইরা ঘুমটা যখন ভেঙে গেছে, পুরা রুমটা সুঘ্রাণে ভরে গেছে। এত বড় দামি সংবাদ সে কারে বলবো? এলাকার মানুষ যদি জানে সে মুসলমান হইছে, তারে তো বাঁচতে দিব না। লক্ষ লক্ষ হিন্দুরা তার অনুসারী, লক্ষ লক্ষ হিন্দুরা যারে খোদা মানে, সে যদি মুসলমান হয় তারে তো বাঁচতে দিব না। ডক্টর
চিন্তায় পইরা যায় আমি কার কাছে এই সংবাদটা বলবো। সিদ্ধান্ত ফাইনাল করছে আগে আমি আমার বিবির কাছেই বলবো। এবার রাত 2টার সময় ঘরের দরজাটা খুইলা বিবির রুমের দিকে রওনা দিছে রে বাবা। ও আমার ভৈরব কিশোরগঞ্জের বাবাজিরা, ওই রাত 2টার সময় টাকা দেখা তার বিবিও পাশের রুম থেকে কাপড়ের আসল দিয়া চোখের পানিগুলা মুছতে মুছতে স্বামীর রুমের দিকে আগায়। ডক্টর বলে, বিবি রে এত রাত্রে তুমি কেন কান্দো রে বিবি, তুমি কান্নার কারণটা কি? বিবি বলে, স্বামী গো আমি কেন কান্দি অবশ্যই আপনারে বলবো, আগে বলেন আপনি কেন কাঁদেন? জীবনে আপনার চোখে আমি পানি দেখি নাই। ডক্টর বলে, বিবি রে আমি অবশ্যই তোমারে বলবো, আগে বলো তুমি কেন কান্দো? বিবি বলে, স্বামী গো আমি বড় ভুল করে ফেলছি রে স্বামী, আমি বড় অন্যায় করে ফেলছি। আপনি যখন আমারে আলাদা রুমে ঘুমাইতে দিছেন আমি তো ঘুমায় রইছি। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি সাদা পোশাক পরিহিত ওই মুসলমানের নবী আমাদের বাড়ির আঙিনায় দাঁড়া রইছে। আমি নবীরে দেখা আমি তো কালিমা পড়ছি, আমি তো কালিমা পড়ছি। স্বামী গো যেই নবীরে আমি স্বপ্ন দেখছি নবীর জন্য জীবন দিব, এরপরে আমি ঈমান দিতে পারবো না, পারবো না। ডক্টর বলে, বিবি রে যেই ভুল তুমি করছো একই ভুল তো তোমার স্বামীও করছে। জীবন দিলে একা দিবা কেন? স্বামী আর স্ত্রী দুইজনেই জীবন দিব, এরপরও ঈমান দিব না। চলো যাই দেখি মেয়ের কি অবস্থা। রাতারাতি দেশ ছাইরা অন্য দেশে চইলা যাব, এরপরও আমরা ঈমান বিক্রি করব না। এবার মেয়ের রুমের সামনে দাঁড়াইয়া ডক্টর যখন আস্তে করে মেয়ের দরজার ভিতরে নক করছে, ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ বেশি আসতেছে। মেয়েটা ফোপায় ফোপায় শুধু কান্দে বাবা। ডক্টর বলে, বারে ঘরের দরজাটা খোল। মেয়েটা কান্দে আর বলে, বাবা গো আমি বড় ভুল করে ফেলছি, বড় অন্যায় করে ফেলছি বাপ, আমি দরজা খুলতে পারবো না, পারবো না। ডাক্তার বলে, মারে তুই আমার মেয়ে, তুই আমার কলিজা, ও বা তুই যত ভুল করস আমি তোর বাবা, তোরে মাফ করে দিব। মেয়েটা ভিতর থেকে কান্দে আর বলে, বাবা আমি তোমারে ভালোভাবে চিনি, বাবা গো আমি যেই ভুল করছি তুমি আমারে মাফ করতে পারবা না। আমি জানি তুমি আমারে জানে মাইরা ফেলবা, বাবা গো তুমি আমারে জানে মাইরো না। ও বাবা দরকার হইলে আমার একটু জানে বাঁচায় এই অন্য দেশে চলে যাব, তোমার চোখে কোনোদিন পড়বো না, এরপরে তুমি আমারে জানে মাইরো না। ডক্টর বলে, মারে পাগলামি করিস না রে মা, আমি তোর বাবা হয়ে ওয়াদা করলাম রে মা, আমি তোরে মাফ করে দিব। এই কথাটা যখন বলছে মেয়েটা ঘরের দরজাটা খুইলা একটা চিৎকার মাইরা বাবার জড়া ধরছে, বাবার গাড়ির উপরে মাথাটা লাগাইয়া হাত দুইটা দিয়া গার জড়াইয়া মেয়েটা কান্দে আর বলে, বাবা গো আমি প্রতিদিনের মতো আমি আমার রুমেই ঘুমায় রইছিলাম রে বাবা। আমি যখন ঘুমায় রইছি আমি স্বপ্ন যুগে দেখি ওই মুসলমানের নবী আমারে কালিমা পড়া দিছে, আমারে কালিমা পড়া দিছে। ও প্রাণের বাবা আমি যেই নবীর স্বপ্ন দেখছি ওই নবী এত সুন্দর গো বাবা, ওই নবীর জন্য আমি আমার কলিজা কাইটা দিব। এরপরও নবী আমারে কালিমা পড়াইছে। আমি একই বলতো তোর বাবাও করছে, একই বল তোর মায়ও করছে, একসাথে জীবন দিব, এরপরও আমরা ইমাম দিব না। ও ভৈরবের যুবকেরা, হিন্দুর সন্তান নবীর স্বপ্নে দেখা নবীর জন্য জীবন দিতে চায়, কলিজা কাইটা দিতে চায়, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে কত কুলাঙ্গার আমার নবীরে গালি দেয়, আমার নবীরে বকা দেয়, তুমি প্রতিবাদ করতে জানো না। তুমি কোন দল করো আমি জানি না রে ভাই, তুমি কোন পীরের মুরিদ আমি জানি না, এগুলো আমার দেখার টাইম নাই। তবে বক্তব্য একটাই, টেকনাফ থেকে তেতুলিয়ায় সারা বাংলাদেশের ভিতরে আর একটা বার যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে অপমান করে, দল যেটা মন চায় সেটা করবেন, নবীর বিরুদ্ধে কথা বললে ওরে জুতা দিয়া বাইরে
ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। জোরে বলেন আমিন। যুবক ভাই, এই ডক্টর শিবশঙ্কর ইসলাম গ্রহণ করার পরে তার নাম দিলেন ডক্টর ইসলামুল হক। কোনো বানানো কিচ্ছা কাহিনী না। আমার বাংলাদেশে ক্ষমতার মস্তদে যখন মরহুম এরশাদ সাহেব ছিলেন, বাংলাদেশেও তিনি এসেছেন, বাইতুল মুকাররমে তিনি এসেছেন। তিনি একটি কিতাব লিখছেন, আমি কেন মুসলমান হইলাম। কিতাবটা পড়ে দেখবেন, ডক্টর ইসলামুল হকের লেখা। এই ডক্টর শিবশঙ্কর নাম রাখছে ডক্টর ইসলামুল হক। তাহলে হিন্দুর সন্তান নবীর স্বপ্ন দেখা নবীর জন্য জীবন দিতে চায়, আর আমরা মুসলমানের সন্তান ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি লম্বা খুতবা পড়ি নাই, একটা মাত্র আয়াত তেলাওয়াত করছি। এক আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবেন। শুনেন আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান? সবাই চান? তাহলে আল্লাহরে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি কেন আল্লাহরে ভালোবাসবেন না? আল্লাহ তো বড় আদর কইরা, বড় ভালোবাসা আপনারে বানাইছে, আমারে বানাইছে। তাহলে ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, নবী গো দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনি নবীরে ভালোবাসে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। এবার খুলেন বুখারী, বুখারীর ভিতরে নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। উম্মত, যারা আমার সুন্নত ভালোবাসবা সে তো আমি নবীরেই ভালোবাসলা। তার মানে যে নবীর সুন্নত ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, আর যে নবীর ভালোবাসা পাবে সে তো আল্লাহর বন্ধু হবে। আল্লাহর বন্ধু হবে যে, তার ভয় নাই, তার চিন্তার কারণ নাই। আল্লাহ বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আর জোরে বলেন। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের মালা গলায় লাগাও, নবীর সুন্নতের পাগল হও, নবীর আশেক হও। এই দেশে আশেকের রাসূলের অভাব নাই। ওই মেডিন জিনজিরা আশেক আমরা হইতে চাই না। এদেশের ভিতরে ভুয়া আশেকের অভাব নাই। ওই খিচুড়ি খাওয়া, জিলাপি খাওয়া, আর বিরিয়ানি খাওয়া, এই আশেক হয়ে লাভ নাই। আশেক হব তো সাচ্চা আশেক, পাক্কা আশেক, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, মুসআব ইবনে উমাইরের মতো। নবীর জন্য দরকার হলে কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, ও যত বড় নেতা আর খেতা হোক, আরে জুতাটা বাইরে চান্দি ফাটায় ফেলবো। কথা বলেন ঠিক কিনা? যদি মঞ্চের ভিতরে ভবিষ্যতে কোনো দেখেন নেতা মাইক্রোফোন হাতে লইয়া নবীর বিরুদ্ধে কথা বলে, দল তাৎক্ষণিক তালাক 3টা মাইরা এরপরে পায়ের জুতা খুইলানো তার নেতার চান্দি বরাবর মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আমার কথাটা কষ্ট পাইতেছেন? পাইলে পান গাতাতে আমার করার কিছু নাই। আমার এই বডির ভিতরে যতদিন প্রাণ আছে আল্লাহর নবীর পক্ষে, আল্লাহর পক্ষে কণ্ঠের আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা সবাই তো আশেক হইতে চাই, তবে বুয়া আশেক হয়ে লাভ নাই। সাহাবাই কেরাম দেখায় গেছে, সাহাবাই কেরাম শিখায় গেছে কিভাবে আমার নবীরে ভালোবাসতে হয়। আমরাও ওইভাবে নবীরে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দেই, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমার নবীর জন্য শুধু মুরব্বীরা পাগল ছিল না, শুধু মুরব্বী আর যুবকেরা পাগল না, শুধু মহিলারা পাগল না। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দেখতেছেন, এদের মতো বাচ্চারাও নবীর জন্য পাগল। আল্লাহু আকবার। আমি আজকে এই বিষয়ে আলোচনা করতাম না, করলাম কেন জানেন? এই বাচ্চাদেরকে দেখা আমি যখন আসছি, এরা ওই রাস্তার ভিতর থেকে, ওই যে আমার আক্তার ভাই আমার আগে আনতে গেছে, এরা রাস্তার ভিতর থেকে দেখা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এমনভাবে স্লোগান শুরু করছে, যতই ধমক মারে বন্ধ করো বন্ধ করো, ওরা বন্ধ করে না, ওরা আবেগে শুধু স্লোগান দিতেছে। তখন অবাক হয়ে ভাবলাম, আমি নাখান্দা গোলাম, আমারে ভাইয়া ওরা যেভাবে স্লোগান দিল, আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি
নবী যদি আজকে এই ভৈরবে আসতো, যদি পরিস্থিতিটা এমন হইতো যে আল্লাহর নবী ভৈরবে আসবে, নবীর আশেকগুলা না জানি কলিজাটা কাইটা দিত। কথা বলেন ঠিক কিনা? ভৈরবের বাইরে রে রহমতের নবী আমার মক্কা সাইরা যখন মদিনায় যায় গো, 13 দিন সফর কইরা নবী আমার মক্কা সাইরা হিজরতের রাতে মদিনার উদ্দেশ্যে রওনা দিব। নবীর তো মনটা চায় না মক্কা সাইরা যাইব, কাবাঘরটা সাইরা যাইব। নবী বারবার গুইরা গুইরা কাবাঘরের দিকে তাকায় আর চোখের পানিগুলা জড়ায় আর বলে, মালিক রে, এখনো যদি তুমি আমারে বলো আমি এই কাবা ঘরের পাশেই থাকবো। এই ঘর সাইরা যাইতে মনে চায় না, কিন্তু মালিকের অর্ডার কিছুই করার নাই। হাবিব আমার আপনি হিজরত করেন। নবী আমার হিজরত কইরা মদিনায় রওনা দিছে বাবা। 13টা দিন সফর করছে। এই দিক দিয়া মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, মদিনার মুরব্বীরা, মদিনার যুবকেরা, 162 জন যুবক বৃদ্ধ বাচ্চা মিলিয়া 13 দিন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাপ মদিনা, মদিনার গেইটে দাঁড়ায় থাকে রে বাবা, কখন আমার নবী আইব। আমার নবীরে তারা ভিআইপি রিসিপশন দিব, স্লোগান দিয়া দিয়া নবীরে বরণ করব। সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকে, সন্ধ্যা হইলে বাড়ি চইলা যায়। বলে আজকে মনে হয় আসবে না, আগামীকালকে সকালে আবার সবাই আসবা। এইভাবে 13 দিনের মাথায় আসরের পরে সবাই বলে মনে হয় আজকেও নবী আইব না, চলো আমরা বাড়ি চইলা যাই, আগামীকাল সকালে আবার সবাই আসব। হঠাৎ কইরা ছোট্ট একটা বালক খেজুর গাছের মাথায় উঠা একটা চিৎকার মারছে, ও মদিনার মানুষেরা, তোমরা যাইও না, যাইও না, ওই যে মরুভূমির দিকে তাকা দেখো, মরুভূমির মাঝখানে নূরের আলো ঝলমল করে, মনে হয় আমার নবী আইছে, আমার নবী মদিনায় আইছে, তোমরা যাইও না, যাইও না। এলানটা যখন দিছে বাবা, সবাই তোরা কেউ খেজুর গাছে উঠে, কেউ পাথরের উপরে দাঁড়ায়, উকি ঝুঁকি মারে, আমার নূরের নবীরে দেখবো, আমার রহমতের নবীরে দেখবো, আমার নবীরে দেখবো। আমার নবী যখন মদিনায় ঢুকতেছিল, এদের মতো বাচ্চাগুলা ওরা স্লোগান দেওয়া শুরু করলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা। আরবি কবিতা পইরা পইরা মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা স্লোগান দেওয়া শুরু করছে। আমার নবীর উটটা যখন মদিনায় ঢুকলো, সবাই নবীর সামনে দাঁড়াইয়া মুরব্বীরা কান্দে আর বলে, নবী গো, মক্কার মানুষেরা আপনারে মারছে গো নবী, আপনারে কষ্ট দিছে গো নবী, আমরা আপনার জন্য জীবন দিব। নবী গো, আপনি আমার বাড়ির মেহমান হন, আমার বাড়িটা আপনার নামে লেখা দিব, আমার সম্পত্তি আপনারে দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়ির মেহমান হন। সবাই আমার নবীরে নিতে চায়, সবাই আমার নবীরে মেহমান বানাইতে চায়, সবাই নবীর জন্য পাগল। এদের মতো ছোট্ট একটা বাচ্চা, নাম তার উবাদা। উবাদা বাবার হাতটা ধইরা বলে, বাবা গো, এই মানুষের বিড়াবিড়িতে আমি নবীরে ভালোভাবে দেখি না, আমার একটু কোলে লও। এবার উবাদা বাবার কোলে ওইটা আমার নবীর কাছাকাছি যাইয়া ছোট্ট ছেলে উবাদা আমার নবীরে দেখা, উবাদা বলে, নবী গো, আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, আপনার এই ঠোঁটের নিচটা ফাটলো কিভাবে? এই কথাটা যখন বলছে, আমার নবীর ঠোঁটটা লাফানো শুরু হয়ে গেছে, আমার নবীর চোখ দিয়া পানি ঝরে। নবী বলে, উবাদা রে, আমি তোমাদের দেশে আসার আগে আমি গিয়েছিলাম তায়েফের ময়দানে, ওই তায়েফের নিষ্ঠুর যুবকের আমার পাগল বইলা বইলা মারছে রে উবাদা, উবাদা রে, আমি বেহুশ হয়ে পইরা যাই, এরপর এরা আমারে মারে। একটা যুবক
দৌড়ে আইসা আমার এমন ভাবে ঘুষি মারছে, আমার ঠোঁটের নিচটা ফাটে ফেলছে। ছোট ছেলে বাদা বলে, নবী গো, মক্কায় আপনারে বেশি কষ্ট দিছে কে? আমি শুনছি আমার দাদার কাছে আবু জাহেল নাকি আপনারে বেশি জ্বালাইছে। আমার নবী বলে, হ্যাঁ আবু জাহেল কষ্ট দিছে। ছোট্ট ছেলে বাদা বাবার কোল থেকে নাইমা হাতটাই ভাবে বাড়া দিছে। ও মদিনার ছেলেরা, ও মদিনার বন্ধুরা, আমার হাতে হাতটা দাও, তোমরা ওয়াদা লয়া বাড়িতে যাও। মক্কার মানুষেরা নবীরে মারছে, আমরা নবীর জন্য জীবন দিব, নবীর জন্য কলিজা দিব, নবীর অপমান মেনে নিব না। ও বৈরবের যুবকেরা, মদিনার ছেলেরা নবীর জন্য জীবন দিতে ওয়াদা করে, তোমরা কি ওয়াদা করতে পারো না? তোমরা কি ওয়াদা লয়া বাড়ি যাইতে পারো না? আর একটা বার যদি বাংলার জমিনে দাঁড়াইয়া কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও যদি এই ভৈরব মানব এলাকায় জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে ওরে জুতা ঝাড়ু দিয়া বাইরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হয়? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এটাই ঠিক। একটা পানির বোতল আনার বাসা ডাক্তার ভাই, একটা পানির বোতল পাঠান, এইটাই ঠিক। আপনারা সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা ইনশা আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাইয়ের, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। নবীরে যদি ভালোবাসতে চাও, নবীর সাহাবীরা দেখা গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কিনা? এদের মতো ছোট্ট একটা বাচ্চা আমার নবীর জন্য কত পাগল, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। বাপ আল্লাহর নবীর দরবারে নবীর আদরের একজন সাহাবী, ছোট্ট ছেলে, নাম তার তলহা। নাম কি? নাম তার তলহা। ছোট্ট ছেলে তলহা বাবারে বলে, বাবা গো, প্রতিদিন তুমি কই যাও? বলে, আমি তো নবীর দরবারে যাই নবীর বয়ান শুনতে। বলে, বাবা তুমি কি নবীর একা ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে একা যাইবা না, যখনই নবীর কাছে যাইবা আমারও সাথে কইরা নিয়ে যাইবা। আল্লাহু আকবার। বাবা বলে, ঠিক আছে যাও, আমিও তোমার সাথে করে নিয়ে যাবো। এবার তলহা পরদিন সকালবেলা বাবার হাত ধইরা মসজিদে নববীতে গেছে নবীর বয়ান শুনবে। ফজরের নামাজের পরে আমাদের নবী সাহাবায়ে কেরামের অভিমুখ হয়ে কিছু আলোচনা করলেন, সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। আজকেও কিছুক্ষণ পর দোয়া হয়ে গেলে আপনারা যে যার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। সাহাবীরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মসজিদে নববীর কর্নারে গেটের সামনে যায়া এই ছোট্ট ছেলে তালহা বাবার হাত ধরে বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও। বলে, কি করবি তুই আবার? বলে, বাবা গো শোনো, আমি না নবীর দেখে আমার মনটা ভরে নাই। আল্লাহু আকবার। নবীর দেখে আমার মনটা ভরে নাই বাবা। বাবা গো তুমি একটু দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে, ও মানিকদ্বীপ পূর্ব কান্দার ভাইরা, আপনার এই ছেলেটা, আপনার নাতিটা, ভাগিনাটা, ও যদি আপনারে ওই গেটের সামনে যায় বলে, বাবা একটু দাঁড়াও তো, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর লগে পার্সোনাল কথা বলে আসি, আপনি তো চোখ দুইটা বড় বড় কইরা কইবেন, কিরে হুজুর ডাকাত থেকে আইসে, হুজুরের সামনে যেতে আমারই ভয় ভয় লাগে, তুই ছোট মানুষ, তুই হুজুরের সাথে কি কথা বলবি? আর আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দুজাহানের বাদশা, নবীদেরও যিনি ইমাম, সেই দুজাহানের বাদশার সামনে দাঁড়ায়া ছোট্ট ছেলে পার্সোনাল কথা বলতে চায়। আল্লাহু আকবার। বাবারে বলে, বাবা তুমি ভয় পাও না, তুমি দাঁড়াও, আমি যাই। ছোট্ট ছেলে একটা দৌড় দিয়ে আমার নবীর সামনে আইসা আমার নবীরে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি
আমি আপনার একটা কথা বলবো। নবীজি বললেন ঠিক আছে বাবা বলো, কি বলবা বলো বলো। ছোট্ট ছেলে তালহা বলেন নবী গো আমি একটা কথা বলবো। আমার নবী মাথায় হাত বলে দেয়, মুস্কি হাসি দিয়ে বলে বাবা কি বলবা বলো বলো। ছোট্ট ছেলে বলেন নবী গো আমি তালহা না আপনি নবীজির অনেক বেশি ভালোবাসি। মন খারাপ, বাড়িতে গঞ্জাম হয়েছে, ক্ষুধা লাগছে, তাহলে এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবারের আওয়াজ হইল না? দালান বইলাল, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ছোট্ট ছেলে বলে নবী গো আমি তালহা আপনি নবীর অনেক বেশি ভালোবাসি। আমার নবী কথাটা শুনে অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলে বলে কি, আমারে বলে অনেক বেশি ভালোবাসে। নবী বলে বাবা তুমি কি বলছো? ছোট্ট ছেলে এদের মতো বাচ্চা বলে নবী গো সত্যি 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 আমি তালহা আপনি নবীর অনেক বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে যায়। ছোট্ট ছেলে বলে নবী গো আমার নাম তালহা, ওই যে গেটের সামনে দাঁড়ায় রয়েছে আমার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবী গো ওই আমার বাবা যে দাঁড়ায় আছে আমার জন্মদাতা পিতা আমার বাবার চাইতো আপনি নবীজিরে আমি বেশি ভালোবাসি। আমার নবী কথা শুনে আর সইতে পারে না। বাচ্চা বলে কি এর ভালোবাসায় তো কোনো বেজাল নাই, কোনো খাদ নাই, নির্বেজাল ভালোবাসা। কত সাচ্চা আসে, কত পাক্কা আসে। আর একজন ইমানদার ততক্ষণ পরিপূর্ণ আশিক হইতে পারে না, মুমিন হইতে পারে না। আমি বলি নাই, মদিনার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তার মা বাবা ছেলে সন্তান স্ত্রী এমনকি জীবনের চাইতে মদিনার নবীরে বেশি ভালো না বাসবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছেলে বলেন নবী গো আমি আমার বাবার চেয়েও আপনারে বেশি ভালোবাসি। আমার নবী বলে তালহা রে আমি নবী যদি তোমারে বলি তোমার বাবার একটা কোপ মাইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা না নি বাবা? ও বৈরুবের আশেকে রাসূলরা, ও যুবকেরা তোমরা কি জবাব দিতা? আর ছোট্ট ছেলে তালহা কি জবাব দেয়? তালহা বলেন নবী গো আপনি নবী যদি বলেন, আপনি নবী যদি বলেন আমি আপনার অর্ডার পালন করার জন্য, আপনার আদেশ বাস্তবায়ন করার জন্য আমি আমার বাবার একটা কোপ দিয়া বাবারে দুই টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের সামনে রাইখা দিব, পায়ের সামনে রাইখা দিব। আশিকে রাসূল ভাইরা রে আমার নবী এই কথা শুনে অবাক হয়ে গেছে। এই বাচ্চা বলে কি, ও বলে ওর বাবার কল্যাণ নিয়ে আসতে পারবো আমার জন্য। আমার নবী লম্বা একটা তরবারি দিছে, সাইজে ওর সাইজে তরবারিটা বড়। নবী বলে যাও বাবারে কোপ দিয়া বাবার মাথাটা লয়ে আসো। ছোট্ট ছেলে তরবারিটা হাতে লইয়া সাইজে তার চেয়েও বড় বাপ তরবারিটা লইয়া পাগলের মতো ছুটছে বাবারে কোপ মারবো, বাবার কল্লা নবীর পার সামনে রাইখা নবীরে প্রমাণ করবো নবীজি আপনি দেখতে চাইছেন আমি আপনারে কত ভালোবাসি, আমি আমার বাবার চেয়েও আপনি নবীজিরে বেশি ভালোবাসি। ছোট্ট ছেলে যখন দূর মারছে রহমতের নবী আর সইতে পারে না নবীর চোখ দিয়ে অজরে পানি ঝরে। নবী চিৎকার মাইরা বলে আমার সাহাবীরা তোমরা কে কোথায়, তাড়াতাড়ি তলহারে ধরো নয়তো একটা অঘটন গইটা যাইব। এবার দুইজন সাহাবী তলহারে দইরা নবীর কাছে আনছে। আমার নবী বললেন তলহারে আমি নবী তোমার বাবার গর্দান চাই না, আমি রহমতের নবী, আমি তোমার বাবার কল্যাণ চাই না। আমি একটু পরীক্ষা করে দেখলাম সত্যি কি তুমি ভালোবাসনি। ও তালহা আমি পরীক্ষার রেজাল্টও তোমারে দিয়া দিলাম, তুমি পরীক্ষায় পাস করছো রে বাবা। আজ থেকে শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি, আমি নবীও তোমারে ভালোবাসি। আশিকে রাসূল ভাইরা রে আমার নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি তার আর কোনো চিন্তা আছে?
আমার নবী বলে তালহা রে তুমি আমার না আমি নবীও তোমার, আমিও তোমারে ভালোবাসি। লম্বা আলোচনা বাবা, একেবারে সারসংক্ষেপ কইরা আমি বলে যাই, শুধু চোখের পানি রেডি করেন। আশিকে রাসূল কয়জন আছে আজকে প্রমাণ হয়ে যাবে। আশিক শুধু দাবি করলেই হওয়া যায় না, কলিজাটা জ্বালাইয়া পোড়াইয়া নবীর মহব্বতে পইরা চোখের পানি জড়াইবা। মনটা কি চায় না রে বাবা, জীবনে একবার মদিনায় যাইবা, নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীজির একটা সালাম তুমি দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না রে বাবা? যদি মনটা চায় তাহলে চোখের পানি রেডি করো। হয়তো বলতে পারেন ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, আমি গরিবের ছেলে, ভৈরবে আমার জন্ম, আমি পরের জমিতে কামলা দেয়, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি কেমনে মদিনায় যাব? আমার তো মদিনায় যাওয়ার টাকা নাই। ও বাবা, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে রে বাবা, কপাল। গত পরশুদিন আমি বয়ান করছিলাম মুন্সিগঞ্জে, যেই মাদ্রাসায় আমি হেফজ শেষ করলাম, ওই একই মাদ্রাসায় আল্লাহ প্রধান বক্তা বানায় বসে দিল। আমি ওই জায়গায় যখন বয়ান করতেছিলাম, আমি বয়ানের ফাঁকে বললাম মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে। আজকে যখন আপনাদের এই জায়গায় আসতেছিলাম, ওই নরসন্দী যখন পাড়ি দিতেছিলাম, হঠাৎ কইরা লিবিয়া থেকে আল্লাহর একটা বান্দা আমারে লম্বা মেসেজ কইরা পাঠাইছে। আমার ওই হোগলা কান্দির বয়ানটা শুই না, আমারে বলে শরীয়তপুরি ভাই, আমি যখন বাংলাদেশে ছিলাম কেরানীগঞ্জে আপনার পেছনে আমি জুমা পড়তে যাইতাম, প্রতি শুক্রবার কষ্ট কইরা হাইটা হাইটা আপনার পিছনে যাইয়া আমি জুমার নামাজ পড়তাম। আপনি যে বয়ানে বললেন হজ করতে টাকা লাগে না, কপাল লাগে, যার জ্বলন্ত প্রমাণ ভাই আমি নিজে। আমি মাত্র 10,000 টাকা দিয়ে হজ করছি, আল্লাহ আমারে ব্যবস্থা করে দিছে। তুমি কয়টা প্রমাণ চাও? আমি কয়েক ডজন প্রমাণ দিতে পারবো। মক্কা মদিনা যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে রে বাবা, কপাল। এই ভৈরব কিশোরগঞ্জের কত ছেলেরা মক্কা মদিনায় গেলে আমার কাছে দোয়া চায়, কত প্রবাসীদেরকে আমি নিজের চোখে দেখে আসছি। আপনাদের দোয়ায় আল্লাহ বছরে কয়েকবার মক্কা মদিনায় নেয়। আমি গত অক্টোবরেও আসছি। এই কিশোরগঞ্জের ছেলেরা, ভৈরব মোমেন শাহের ছেলেরা, এরা এত ভালোবাসা দিছে রে ভাই, এমন কোনো দিন নাই ওই প্রবাসী ভাইরা আমার কাছে দোয়া চায় না। আজকে যখন আক্তার ভাইয়ের বাসায় খাবার খাইতেছিলাম, আক্তার ভাইও বলে হুজুর আমাদের এলাকার প্রবাসী ছেলেগুলা এরা আপনার কাছে দোয়া চাইছে, আপনি একটু এদের জন্য দোয়া করবেন। ভৈরবের ভাইরা রে, আমি এই এলাকার সকল প্রবাসীদের জন্য দোয়া কইরা যাই, আল্লাহ আমার প্রবাসীদেরকে ভালো রাখো, ওদেরকে কোনো বিপদে ফেলায়ও না, আল্লাহ ওদেরকে কোনো বিপদ দিও না। ওই প্রবাসের জীবনটা এত কষ্টের, একমাত্র আমার প্রবাসী ভাইরাই জানে, প্রবাসী ছাড়া কেউ বুঝবে না, বুঝবে না। কত প্রবাসী এমনও আছে, আহারে মায়ে মারা গেলে মার জানাজাটাও করতে পারে না। ওই প্রবাসে থাকার কারণে বাবা মারা গেছে, বাবারে মাটিটাও দিতে পারে নাই রে ভাই। আমার যুবক ভাইরা, আমার এলাকার এক প্রবাসী ওই বিল্লাল ব্যাপারী, তার বাবা আবুল মেম্বার মারা গেল, মালয়েশিয়া থেকে আমার মেসেজ লিখলো, শরীয়তপুরি ভাই আমি হতভাগা মালয়েশিয়ায় আছি, বাবাই মারা গেল, মাটিটাও দিতে পারলাম না, জানাজাটাও করতে পারলাম না। কত প্রবাসীরা দোয়া চায়, আমি এদের জন্য দোয়া করে যাই। ও যুবক ভাইরা রে, এই জীবনের কোনো গ্যারান্টি নাই রে ভাই। আজকে আপনারা মোবাইলের ভিতরে দেখছেন ওই কুষ্টিয়ার জমিনে, আহারে জামাতের কুষ্টিয়া জেলার আমির সাহেব মাইক্রোফোন লইয়া বক্তব্য দিতেছিল। কুষ্টিয়ার জামাতের জেলা আমির সাহেব মাইক্রোফোনটা হাতে লইয়া তারা বক্তব্য দিতেছে, বক্তব্য চলা অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। আমার ভৈরবের ভাইরা, এক সেকেন্ডের নাই ভরসা। ওই জেলা আমির তো জানতো না
আমার এই বক্তব্য জীবনের শেষ বক্তব্য। এমনও হইতে পারে আমি শরীয়তপুরে আপনাদের সামনে বয়ান করতেছি এই ভৈরব জেলায় আইসা, এমনও হইতে পারে আজকের এই বয়ান আমি শরীয়তপুরের জীবনের শেষ বয়ান। এমনও হইতে পারে বাবা আজকের এই বয়ান আপনার জীবনের শেষ বয়ান। বাসা বাড়িতে বইসা আমার যে মা বোনেরা আমার বয়ানগুলো শুনেন গো মা, ও পর্দার আড়ালের মায়েরা, জীবনের শেষ বয়ান মনে কইরা আমি শরীয়তপুরের কথাগুলো শুনবা। আর বিশেষ করে এই কুষ্টিয়া জেলা জামাতের আমির যিনি মারা গেল আজকে বক্তব্য চলা অবস্থায়, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানাক। চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাইরা রে, এই দুনিয়ায় তুমিও থাকবা না, এই দুনিয়ায় আমিও থাকবো না। লম্বা আলোচনার সার সংক্ষেপে বইলা যায় আমার নবীর ভালোবাসার তালহা অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে। রহমতের নবী নিজে তারে দেখার লাইগা বাড়িতে গেছে। ছোট্ট তালহার বালিশের পাতার কাছে বইসা নবী হাতটা বুলায় দেয় আর চোখের পানিগুলা জড়ায় আর বলে, আবু তালহা, ও তালহার বাবা তুমি শুনো। তালহার বাবা দূরে আছে। আল্লাহর নবী বলে, আবু তালহা শুনো, তোমার তালহা যদি মইরা যায় আমি নবীরে কিন্তু বলবা আমি ওরে ভালোবাসি, আমি নিজের হাত দিয়া আমার এই তালহারে আমি গোসল দিব, আমি নবী নিজের হাতে ওরে কাপড়ের কাপড়টা পরা দিব, ওরে কাপড় পরা দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমামতি কইরা আমি ওরে কবরে শুয়াইব। তালহার বাবা কান্দে আর বলে, নবী গো তাহলে ছেলেটা কি আর বাঁচবো না? আমার নবী বলে, বাঁচবো না মরবো জানে আমার আল্লাহ, তবে আমি বইলা গেলাম আমার তালহা বললে কিন্তু আমার জানাইবা। নবী এই কথা বইলা চলে আসে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর এক সাহাবী দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি শুনছেননি আপনার ভালোবাসার তালহা এই দুনিয়ায় বাইচা নাই, আপনার তালহা দুনিয়া থেকে বিদায় নিছে। নবী গো আপনি আরো অবাক হবেন, আপনারে না জানাইয়া গতকাল রাত্রে তারে দাফন করছে। নবী কষ্ট পাইল, কি বললা? আমারে না জানা দাফন করে ফেলছে। আমি না বললাম ওরে কবর দিব, আমি নবী না ওরে গোসল দিতে চাইলাম, আমি না ওর কাপড়টা পরাইতে চাইলাম, আমারে না জানা কবর দিল। চলো তো তালহার বাড়িতে যাই। নবী তালহার বাড়িতে যায়। এখন কাঁদতে বলছি, বাপ কাঁদবা, ও তালের মায়েরা এখন বসে বসে কাঁদতে থাকো। নবী যখন তালহার বাড়িতে যায়, আবু তালহা, ও আবু তালহা, তালহার বাবা শুনো। তালহার বাবা কাঁদতে কাঁদতে নবীর সামনে এসে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে মাফ করেন গো নবী। আমার নবী বলে, মাফ পড়ে আগে বলো আমার তালহা মারা গেল আমারে কেন বললা না? আমি তোরে গোসল দিতে চাইছি, আমি তোরে কাপড়ের কাপড়টা পরায় দিতে চাইছি। তালহার বাবা কান্দে আর বলে, নবী গো গতকাল বেলা 10টার সময় ছেলের শরীরে জ্বর উঠে গেছে, ছেলে আমার কথা বলতে পারে না। কাঁপুনি কাঁপতে কাঁপতে বলে, বাবা আমার হাতে হাতটা দাও। আমি দিলাম ছেলের হাতে হাত। আমার ছেলে হাতটা ধইরা বলে, বাবা আমি যদি মরে যাই আমি হয়তো তোমারে আর ডিস্টার্ব করব না, এটাই আমার জীবনের শেষ চাওয়া, আমারে দিবানি। আমি বললাম, বাবা এমন কইরা বইলো না, বলো তুমি কি চাও? আমার ছেলে বলে, বাবা গো আমি দিনে মরলে নবীরে জানাইবা, রাতে মরলে জানাইও না। আমি বললাম, বাবারে নবীজি না বলছে, নবীজি না বলছে নবী তোমারে গোসল দিব, কাপড় পরাইব, কেন নবীরে বলবো না? আমার তালহা কি বলছে নবী জানেন? আমার নবী বলে, কি বলছে? এখন কাঁদতে বলছি, বাপ কাঁদবা, সে কয়জন আছে এখন প্রমাণ হবে। তালহার বাবা বলেন, নবী গো আমার ছেলে বলে, বাবা গো যদি আমি দিনে মইরা যাই আমার নবীরে জানাইবা কোনো অসুবিধা নাই, তবে রাতে মরলে কেন জানাইবা না জানো?
বলে কেন জানাইবো না? রাতে যদি আমি মইরা যাই, আমার নবী তো আমারে গোসল দিতে চাইছে, আমার নবী তো আমার জানাজা পড়তে চাইছে। রাতে যদি আমি মারা যাই আর নবী যদি আমার মরার সংবাদটা শুনে, নবী তো সাথে সাথে রওনা দিব। তুমি তো ভালো করেই জানো ওই মসজিদের নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কতগুলা কাফেরের বাড়ি আছে। যদি রাতের অন্ধকারে ওই কাফেরেরা আমার নবীর একা পাইয়া যদি ওরা আমার নবীরে মারে গো বাবা, যদি আমার নবীরে মারে, আমি তো আসামি হয়ে যাব। আল্লাহ যদি আমারে বলে তালহা রে, তোরে গোসল দিতে যাইয়া আমার বন্ধু কাফেরের হাতে মাইর খাইলো, আমি কি জবাব দিব গো বাবা? ও বাবা, তুমি ভালো করেই জানো এই মদিনায় আমার নবীর মা নাই, এই মদিনায় আমার নবীর বাবা নাই। আমার নবী জন্মের আগে বাবা হারাইছে, জীবনে বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই, জীবনে বাবার চেহারাটা দেখে নাই। আমি জানি না তোমরাও কারা বাবা হারাইছো, কে যেন বাবারে মাটি দিছো রে ভাই। এখন শুধু বসে বসে কাঁদবা, আমি 5 মিনিট আলোচনা করব, এক নজরে তাকায় থাকবা, পুরা ময়দানে কান্নার আওয়াজ দেখতে চাই। আমার আল্লাহ চোখের পানিটা বড় ভালোবাসে, আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় পছন্দ করে। ও আমার ভৈরব কিশোরগঞ্জের বাবাজিরা, ও আমার ভৈরব কিশোরগঞ্জের যুবকেরা, কে যেন বাবারে শেষ মাটিটা দিছো রে ভাই। আমার হাতের দিকে একটা বার তাকায় দেখো, এইরকম একটা কপিনের ভিতরে কে যেন তার বাবারে শেষ দেখাটা দেখছো রে ভাই। এইরকম একটা সাদা কপিনে কে যেন তার মায়েরে জীবনে শেষ বিদায়টা দিছো রে ভাই। এইরকম একটা সাদা কপিনে তোমারও প্যাকেট করব, এই সভাপতিরও প্যাকেট করব, তার ছেলে আক্তার ভাইরও প্যাকেট করব, আমি শরীয়তপুরীরও প্যাকেট করব। আমার মানিকদের ভাইরা রে, কোন দোকানে যেন তোমার কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে, ও বাসা বাড়িতে বইসা আমার যেই মায়েরা বয়ান শোনো, মাগো মনের বুঝাও রে মন। একদিন যেই বাড়ির দরজা দিয়া রঙিন শাড়ি পইরা নতুন বউ হয়ে আসছো রে মা, কত মহিলারা শরবত খাওয়াইলো, কত মহিলারা বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে গো মা, ওই একই বাড়ির দরজা দিয়া এবং সাদা শাড়িতে প্যাকেট হইয়া ওই কবরের উদ্দেশ্যে রওনা দিবা। তোমার ছেলেটা মা মা বলে কাঁদতে থাকবো, মেয়েটা মা মা বলে চিৎকার মারবো, রাখতে কিন্তু কেউ পারবো না। ও যুবক ভাইরা, ও দাড়ি বাঁকা বাবাজিরা, আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই, আমি জানি না কার মা বাইচা নাই। এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার মাদ্রাসা অনেক এতিম আছে, যাদের মাও নেই বাবাও নাই। কয়েকদিন আগে মোবাইলে দেখছো 5 বছরের ছোট্ট একটা বাচ্চা, মাদ্রাসার ছাত্র, ওর মা মারা গেছে, মার কবরের উপরে শুইয়া শুধু কাম দেওয়ার বলে, মা গো তোমার ছাড়া আমার ভালো লাগে না গো মা, ও মা তুমি কবর থেকে কবে আইবা, তোমার ছাড়া আমি ঘুমাইতে পারি না রে মা। ওই ছোট্ট ছেলে তো জানে না জীবনে আর কোনোদিন ওর মা দুনিয়ায় আইবো না আইবো না। ও মানিকদের ভাইরা, তোমরা কারা মায়েরে মাটি দিছ, কে যেন বাবারে মাটি দিছ। ও মার পাগল ছেলেরা বসে বসে চিৎকার মারবা, তোমার চোখের পানি এখনই আল্লাহ কবরের মাধ্যমে ফেরেশতাদের সাহায্যে তোমার মা বাবারে কবরে দেখা দিব। আমার আল্লাহর একটু দেখাও তো, কার কার বাবা মারা গেছে, বাপ মারা গেছে, কার একটা হাত উঁচু করো, বাপ মারা গেছে কার একটা হাত উঁচু করো, মা মারা গেছে কার আর একটা হাত উঁচু করো। যার 2 জন মরছে 2টা হাত, যার 1 জন মরছে 1টা হাত। চোখের পানি ঝরে কাঁদতে থাকো আর বলো, আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, আমার বাবারে মাইরো না। ও মানিকদের যুবকেরা, আমি তোমাদের পা ধরে বলে যাই, তোমরা একটু ডানে ভাবে তাকায় দেখো, এই যে বাবারা ছেলেগুলা কেমনে কান্দে। এই যে আমার সামনে বৈশা দেখো, আমার ভাই বাবা হারাইছে, বাবা হারাইয়া বাবার কষ্ট মনে লইয়া বসে বসে চিৎকার মারে। মালিক তুমি তাকায় দেখো,
ছেলেরা কান্দে, মা হারা ছেলেরা কান্দে। এদের চোখের পানির খাতিরে মা বাবার কবরটা এখনই তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, আয়রে ভাই আয়, আমি তোর পা দুইটা বলে যাই, জীবনে আর কোনোদিন মায়েরে কষ্ট দিও না, জীবনে আর কোনোদিন বাবারে কষ্ট দিও না। তোমাদের এই পাশে বিবারিয়া এক কপাল পোড়া কুলাঙ্গার ছেলে নেশার টাকার জন্য বাবারে ঘরের ভিতরে সবাই দিয়া ফেলছে। নেশার টাকার জন্য আজকে যুবকেরা মায়েরে মারে, বাবারে মারে রে ভাই। আমি তোদের পা দইরা বলে যাই, জীবনের নেশা করিস না, জীবনটা নষ্ট করিস না রে ভাই। যেদিন মায়েরে হারাইবি সারা দুনিয়া পাগলের মতো ঘুরবি। তোর মার মতো একটা দরদি এই পৃথিবীর কোথায় মিলবো না, মিলবো না। তোর বাবার মতো একটা দরদি পৃথিবীতে কোথাও পাইবি না। ও মানিকদের যুবকেরা, ও ভৈরব কিশোরগঞ্জের যুবকেরা, আজকে তোমরা টাকার মালিক, গাড়ির মালিক। আজ থেকে 20 বছর 30 বছর আগে তোমার এত টাকা ছিল না, তোমার বাড়িতে এত বড় ঘর ছিল না। তোমার এই বাবা পরের জমিতে কামলা দিয়া, এই পৌষ মাসের শীতের ভিতরে পরের ধান খেতে কামলা দিয়া, মাটি কাইটা রিক্সা চালাইয়া তোমার লেখাপড়া করাইছে, ঋণ কইরা বিদেশে পাঠাইছে। আজকে বিদেশের বাড়িতে যাইয়া টাকার মুখ দেখা অনেক কপাল পোড়া ছেলে আর বাবার খবর লয় না, আর মার খবর লয় না। ভৈরবের যুবক রে, এই ভুলটা করিস না রে ভাই। এই মাটাই তোর জান্নাত, এই বাবাটাই তোর জান্নাত। আমি বলি নাই, আমার নবী বলছে আল্লাহরে যদি ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো। নবীরে যদি ভালোবাসতে চাও নবীর সুন্নতের মালা গলায় লাগাও। ওই মদিনার নবী বই লাগেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ওই মদিনার নবী বলছে, ও দুনিয়ার সন্তানেরা, সেই সন্তানের উপরে তার মা বাবা খুশি, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি। মা কারে বলে রে ভাই? জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। এখন শুধু কাঁদতে বলছি, জীবনে কত গুনাহ করছো। এই যে কোরআনটা আমার হাতে, তুমি গুনার বোঝালে মাহফিল আইছো, যদি চোখের পানি জড়ায়া আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারো, এখনই আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। আমার আল্লাহর মাফ করতে সময় লাগে না। চিৎকার মাইরা ডাক দাও না আল্লাহ। ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। চিৎকার মারো, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক চিৎকার মারো, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। আল্লাহ তুমি তাকা দেখো, এই ভৈরব মানুষটি পূর্ব কান্দার দিকে তোমার পাগলেরা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে। আল্লাহ এদেরকে ফিরাও না, তারাও না, এদের সবাইকে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখে, মা কারে বলে রে ভাই? নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে, একজন যুবক মা বাবার খোঁজ খবর লয় না, এলাকা সাইরা চইলা গেছে, প্রায় 1.5 যুগের মতো পার হইয়া যায়, এলাকায় আসে না। দীর্ঘদিন পর মনের ভিতরে অনুশোচনা জাগলো, আমি কেমন ছেলে যেই মা বাবায় জন্ম দিল, নিজে না খায় আমার মা বাবায় আমারে খাওয়াইলো, আমি বাড়িতেও যাই না, মা বাবা বেঁচে আছে না মরে গেছে তাও জানি না, আমি কেমন সন্তান। ভিতরে যখন অনুশোচনা আইছে, মরার ভয় জাগছে। 1.5 যুগ পরে ছেলেটা এবার গ্রামে আইছে, আইসা দেখে তাদের ঘরের জায়গায় আর ঘর নাই রে বাবা, তাদের বাড়ির ওই জায়গায় একটা আঙ্গুরের বাগান দেখা যায়। একজন মুরব্বী দারোয়ান কাছে একটা হাতে লইয়া বইসা রইছে। ওই যুবক দারোয়ানের সামনে দাঁড়াইয়া
সালাম দিয়া বলে চাচা গো এই জায়গায় না ঘরবাড়ি ছিল, ঘরবাড়ি কই? ওই মুরব্বী বলে যুবক রে তুমি কোন জায়গা থেকে আইছো ঘরবাড়ির খবর লইতে? আরে তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো অনেক আগেই বাড়ি বিক্রি কইরা দিছে। যুবক বলে চাচা বাড়িওয়ালা বাড়ি বিক্রি করলো, ওই বাড়িওয়ালা কই? ওই মুরব্বী বলে যুবক তুমি কি জানো না ওই বাড়ির মুরব্বী তো মারা গেছে। আমি শুনছি তার একটা ছেলে আছে, মা বাবার খবর লয় না। ওই ছেলেরে হারাইয়া তাদের মা বাবা কাঁদতে কাঁদতে বাবা অসুস্থ হয়ে গেছে। ওই বাবার চিকিৎসা করার লাইগা জায়গা জমি সব বিক্রি করছে, সর্বশেষ ভিটা বাড়িতেও বেচা ফেলছে। এরপরও বাবারে বাঁচাইতে পারে নাই, বাবায় মারা গেছে। এবার যুবকটা বলে চাচা গো বাবায় মারা গেল তাহলে ওই মা কই? বলে ওই মা সারাদিন মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে আর ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। সারাদিন ছেলের জন্য কাঁদে, এখন মায়ার চোখেও দেখে না। ওই দারোয়ান বলে আমি যদি ওই ছেলেটারে পাই ওরে টুকরা টুকরা কইরা আমি বাগা দিব। এমন মা বাবারও কি কেউ কষ্ট দেয়? ওর মা বাবার জন্য কাঁদতে কাঁদতে বাবা মারা গেল, মায় ভিক্ষা করে বাড়ি বাড়ি অন্ধ হইয়া। এই যুবকটা বলে চাচা গো এখন নিজের পরিচয়টা দিতেও লজ্জা পায়, আমি কেমনে বলি যে আমি ওই হতভাগা ছেলে? এই যুবক বলে চাচা গো আমি ওই অন্ধ মার সাথে একটু দেখা করতে চাই, আমি কোন জায়গায় গেলে তারে পাবো? ওই মুরব্বী বলে যুবক রে ওই যে বাগানে একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঝুপড়ি ঘরে চইলা যাও। সারাদিন বাড়ি বাড়ি ভিক্ষা করে, সন্ধ্যা হইলে ঝুপড়ি ঘরে আইসা থাকে, যদি সন্ধ্যার সময় আসে দেখা পাইলে পাইতেও পারো। এবার যুবকটা শুধু কাম দেয় বলে আল্লাহ আমি কোন মুখলি আমি আমার মার কাছে যাব? দেড় যুগ হয়ে গেল মা বাবার খবর নিলাম না, বাবারে মাটিটাও দিতে পারলাম না, মাটিটাও দিতে পারলাম না। আমার মা এখন অন্ধ হয়ে গেছে, কোন মুখলি মায়েরে মা বলবো? এরপরও আশা লইয়া দাঁড়ায় রইছে আমি আমার মায়েরে দেখব। যখন ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায় রইছে, সূর্যটা পশ্চিম আকাশে চইলা যায়, সূর্য ডুবু ডুবু অবস্থা, মাগরিবের আগ মুহূর্তে যুবকটা ঢাকায় দেখে আর মা দুগিনি যেই মা 10 মাস 10 দিন আমারে গর্ভে লইছে, 2.5 বছর আমারে দুধ খাওয়াইছে, নিজে না খাইয়া মায় আমারে খাওয়াইছে। ওই মায়ের হাতে ভিক্ষার ঝুলি, এক হাতে লাঠিতে ভর কইরা আর এক হাতে ভিক্ষার ঝুলি লইয়া অন্ধ মা ওই ঝুপড়ি ঘরের দিকে আগাইতাছে। এই দৃশ্য কোন সন্তান সইতে পারে না, সন্তান দাঁড়া দাঁড়া কান্দে। আমি কোন মুখ মায়ের মা বলবো? মায়ের দেখাও মা বলার সাহস পায় না। দেখে মা লাঠিতে বর কইরা এক হাতে ভিক্ষার ঝুলিটা লইয়া ওই ঝুপড়ি ঘরের ভিতরে ঢুকলো, আবার ঘর থেকে বের হইয়া ওই লোটার পানি দিয়া ওযু বানাইয়া মাগরিবের আজান হয়ে গেল, মায়ের ঝুপড়ি ঘরে ঢুইকা অন্ধমার লাঠিটা রাইখা যায় না মাঝে দাঁড়াইলো। মায় মাগরিবের নামাজ পড়ে, ছেলেটা বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখে, কিন্তু মায়ের যে মা বইলা ডাকবো সাহস পায় না রে বাবা। দেখে আবার মা কি করে, দেখে মা দুঃখিনী মাগরিবের নামাজ পড়া নফল নামাজ শেষ কইরা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া অন্ধ মায় কান্দে আর বলে মালিক রে আমার স্বামী ছিল, স্বামীরে তুমি কাইরা নিলা, কোন অভিযোগ করি নাই রে মাওলা। আমার আদরের একটা ছেলে ছিল, ছেলেটারও কাইরা নিলা, কোন অভিযোগ করি নাই রে মাওলা। আমার শেষ সম্বল স্বামীর ভিটা বাড়িটাও কাইরা নিলা, কোন অভিযোগ করি নাই রে মাওলা। ভিক্ষার ঝুলি হাতে ধরাইলা, আমার অন্ধ বানাইলা, আমি চোখেও দেখি না, এরপরও কোনো অভিযোগ করি নাই রে আল্লাহ। আল্লাহ গো কোনো অভিযোগ তোমার উপরে নাই, শুধু মরার আগে একটা দরখাস্ত দিতে চাই, আমি যদি এখন মইরা যাই আমার ছেলেও নাই, আমার স্বামীও নাই, আমার আপন ভাই নাই, আমার বাবা নাই, আমি মরে গেলে আমারে কে খবর দিব রে আল্লাহ।
ওই পরপুরুষে আমারে কবরে রাখবো। ও দয়ার আল্লাহ, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি মরার আগে আমার কলিজার টুকরা সন্তান আমার জাদুরে আমার বুকে ফিরে দাও, আমার বুকে ফিরে দাও মালিক রে। তুমি মনে হয় ভাবছো আমি ছেলের কামাই খাইতে চাই, না রে আল্লাহ না, আমি অন্ত মা বাড়ি বাড়ি ভিক্ষা কইরা আমার ছেলেরে খাওয়াইব, আমি ওর কামাই খাবো না। আমি ওরে কেন চাই জানো? আমি যদি মহিলা যাই অন্তত আমার ছেলেটাই জানো আমি মায়ের শেষ মাটিটা দিতে পারে, আমার কবরে শুয়াইতে পারে। আল্লাহ আমার ছেলেটারে আমি মার বুকে ফিরে দাও। ছেলে এবার পিছনে দাঁড়া দাঁড়ায় কান্দে, দেড় যুগ মার খবর লইলাম না, এরপরও দি মায় আমারে ভুলে নাই, এরপরও দি মায় আমার জন্য কান্দে। এবার ছেলের একটু সাহস হইছে, ছেলে পিছন দিক থেকে যায় মায়ের মা কয়ে জোড়ায় ধরছে, ও মা তোমার দোয়া কবুল হয়ে গেছে রে মা, আমার আল্লাহ দোয়া কবুল করছে মা গো, আমার আল্লাহ তোর জাদুরে ফিরে দিছে রে মা। এবার ছেলে মার পা দুইরা কান্দে, মা আমি বুঝতে পারি নাই। মাই বলে বাবা রে তুই তো বুঝোস না, ছোট মানুষ, আয় রে বাবা আমি মায়ের বুকে আয়। মায়ের সন্তানরে বুকে লইয়া অন্ধ মা চেহারাটা হাতা দেয় আর বলে বাবা রে তুই যে শুকায় গেছিস রে বাবা, সারাদিন মনে হয় কিছুই খাস নাই রে বাবা, এর নাম হলো মা। ও ভৈরবের যুবকেরা, ওই মায়ের কষ্ট দিস না রে ভাই, ওই মায়ের মনে আঘাত দিস না রে ভাই। আমি তোদের পা ধইরা বলে যাই, হয়তো আমি বড় পীর না, বড় মাওলানার মুফতি না, এরপরও আমার কথা শুই না আলেমরা কান্দে, পীরেরা কান্দে, মুরব্বীরা কান্দে, প্রতিদিন যুবকেরা কান্দে। কেন কান্দে জানো? এটা আমার মায়ের দোয়া। আমি কাবার দরজার সামনে আমার মায়ের দাঁড় করাইয়া আমি আমার মায়ের বলতেছিলাম, মা গো কাবার দরজাটা ধইরা সন্তানের জন্য দোয়া করো। আমার মায়ে বলে বাবা এমন কোন রাত যায় না যেই রাতে যায় না মাঝে বৈশা আমি তোর জন্য চোখের পানি না জড়াই। ও ভৈরবের ভাইরা, আমি গুনাহগার হইতে পারি, এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবা ঘরের গিলাপ ধরছি, বহুতবার হাজর আসওয়াদ ধরছি। এই যে রমজান মাসে আবার চইলা যাব, আমি আমার মালিকের বলছি মালিক আমি জীবনে যত বছর বাঁচব প্রতিটা রমজান আমি তোমার ঘরে কাটাইতে চাই, আমি আমার নবীর রোজার পাশে কাটাইতে চাই। আমার মাওলা আমারে ফিরাই নাই, তোমারও ফিরাইব না রে ভাই। আমি তোর পা ধইরা বলে যাই আজকে আমার সাথে ওয়াদা করবি জীবনে মায়ের কষ্ট দিবি না, জীবনে নবীরে কষ্ট দিবি না, নবীর কলিজায় আঘাত দিবি না, জীবনে নেশা করবি না। যদি তুই ওয়াদা করতে পারো এই ময়দানে কারো দোয়া কবুল না হইল তোর দোয়া কবুল হবে, তোর উসিলা আল্লাহ সবাইরে মাফ করব। কারা কারা তওবার নিয়ত করতে পারেন? খাঁটি তওবার নিয়ত কইরা জীবনে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীরে কষ্ট দিব না, কোরআনের বিরুদ্ধে যাব না। কারা কারা নিয়ত করতে পারেন? আসামির মতো হাত দুইটা আল্লাহরে দেখা দাও, হাত দুইটা আল্লাহরে দেখা দাও। ও বাবা কান্না না আসলে কান্নার ভান ধইরা হলো, চিৎকার মাইরা আল্লাহরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক চিৎকার মাইরা ডাক দাও ভাই, ডাক দাও, কান্নাওয়ালা চোখ দিয়া ডাক দাও, কান্না না আসলে কান্নার ভান ধইরা ডাক দাও। আল্লাহ তুমি কবুল করো মানিক দিবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো না ভাই আল্লাহ, ইয়া আল্লাহ, বলো তোমার বান্দা যাবে
তুমি টাকা দেখো আজকে 19 জানুয়ারি 2026 সালে এই ভৈরব কিশোরগঞ্জের দিকে একটা বার টাকা দেখো আমার মুরব্বী বাবারা কান্দে, সভাপতি সাহেব কান্দে, আলেম ওলামা কান্দে রে আল্লাহ। নাবালিক বাচ্চারা চোখের পানি ঝরায়, এদেরকে তুমি ফিরাও না, এদেরকে তারা দিও না আল্লাহ। আক্তার ভাই যে জান্নাতের মেলা মিলাইছে, আক্তার ভাইয়ের মনের আশা পুরা করো। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিলটা সাক্ষী আজকের দোয়া কবুল হবে ইনশা। কেন জানেন? যে মাহফিলে বৈশা মুরব্বীরা কানতে পারেন, দাড়ি পাকা মুরব্বী, এরা যদি হাত উঠায় এদেরকে খালি হাত ফিরাইতে আল্লাহ লজ্জাবোধ করে। সেই জায়গায় চোখের পানি জড়াইছে বাপ হারা মা হারা সন্তানগুলা, এদের চোখের পানি বৃথা যাবে না। আজকের দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশা। যদি আজকের দোয়া কবুল হয় তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই এলাকায় প্রতি বছর এরকম একটা জান্নাতের মেলা মিলানোর দরকার আছে না নাই? আপনাদের এলাকার সন্তান আক্তার ভাই এত সুন্দর করে জান্নাতের মেলা মিলাইছে, আপনারা তার সহযোগিতা করার দরকার আছে না নাই? যদি আপনারা বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আমি আক্তার ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করে যাই। শুনলাম গতকালকে তার একটা মেয়ের বিবাহ হয়েছে, আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে আপনি সুখময় করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আক্তার ভাইয়ের বাবা না আক্তার ভাইয়ের বাবা, আমি তার জন্য দোয়া করি মুরব্বীর জন্য, আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দেয়। আক্তার ভাই যেন মা বাবার খেদমত কইরা জান্নাতটা কামায়া লইতে পারে। চিৎকার মেরে বলেন আমিন। তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার কথা কষ্ট পান নাই তো বাবা? কষ্ট পাইলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন, কারণ আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। একটা দাবি আপনাদের কাছে, যদি কোনোদিন শুনেন মনিরুল ইসলাম শরীয়তপুরি দুনিয়ায় বাইচা নাই, মারা গেছে, আমার মৃত্যুর সংবাদটা আপনার কানে আসলে আমার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমিও ওয়াদা করলাম